আরে এটা তো আমাদের ক্লায়েন্ট মেঘার ব্যাগ। এক মিনিট। হ্যালো, হ্যাঁ মেঘা, তোমার একটা ব্যাগ না আমাদের অফিসের এখানে পাওয়া গেছে। ও শিট, হ্যাঁ আমি ভুলেই গেছিলাম, পার্সে অনেক টাকাও আছে। আসলে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য আমি বাড়ি থেকে 25,000 টাকার মতো নিয়ে বেরিয়েছিলাম। আমার না কাজের চাপে একদম খেয়ালই ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আছি, তুমি কিছুক্ষণ পরে এসে ব্যাগটা নিয়ে যেও। ওকে। গোপাল, তুমি কোথাও যাবে না, আমি একটু বাইরে যাচ্ছি কাজের জন্য, আমি ফিরে আসলে তুমি আমার কেবিনে আসবে। কেন ম্যাডাম, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি তোমাকে একবার বললাম তো, আমি ফিরে আসলে আমার কেবিনে এসে দেখা করবে। চলো। হে ভগবান, উপকার করতে গিয়ে আমি কি বিপদের মুখে পড়ে গেলাম। কি হয়েছে ম্যাডাম? অনেকক্ষণ ধরে আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আসলে পূজা, ওই ব্যাগটা মেঘার। মেঘা বলছিল যে ওর মধ্যে 25,000 টাকা আছে, কিন্তু সিকিউরিটি গার্ড তো বললো যে ওর মধ্যে 20,000 টাকা আছে। মানে বাকি 5,000 টাকা কোথায় গেল? ম্যাডাম, মিস মেঘা আমাদের ক্লায়েন্ট, উনি তো আর আমাদের মিথ্যে কথা বলবে না বলুন। আর এই গরিব মানুষদের না খুব একটা বিশ্বাস করা যায় না, কিন্তু দেখেছে হয়তো এতগুলো টাকা সুযোগ আছে, কিছু টাকা সরিয়ে নি তো বুঝতেও পারবে না, তাই সরিয়ে নিয়েছে। কিন্তু পূজা, আমি ভাবছি যে গোপাল যদি এরকমই কিছু মনে ভাবতো তাহলে ও পুরো টাকাটাই তো নিয়ে নিতে পারতো, বাকি টাকাটা আমাকে ফেরত দিল কেন? ম্যাডাম, ও তো এই কারণেই আপনাকে ব্যাগটা ফেরত দিয়ে গেল, যাতে আপনি ওর উপর কোনো সন্দেহই না করতে পারেন। ম্যাডাম, আমি আপনাকে বলছি, এই টাকাটা না গোপালই চুরি করেছে। হ্যাঁ ম্যাডাম, বলুন। গোপাল, তুমি যে আমাকে বললে ব্যাগে 20,000 টাকা আছে, কিন্তু ক্লায়েন্ট মেঘা আমাকে বললো যে ব্যাগে 25,000 টাকা আছে, তাহলে 5,000 টাকা কোথায় গেল? ম্যাডাম, আমি তো জানি না, আমি তো এর মধ্যে থেকে কোনো টাকাও নিইনি। আমি ব্যাগটা যেরকম ভাবে পেয়েছি আপনার হাতে ঠিক সেরকম ভাবেই তুলে দিয়েছি। আচ্ছা, মিথ্যা বলার জায়গা পাও না না? দেখো গোপাল, তুমি যদি টাকাটা নিয়ে থাকো তাহলে চুপচাপ ম্যাডামকে দিয়ে দাও। এটা কিন্তু কোম্পানির রেপুটেশনের ব্যাপার। আর মিস মেঘা যখন দেখতে পারবে ওনার ব্যাগে টাকাগুলো নেই, তখন উনি কি ভাববেন? উনি তো ভাববেন টাকাগুলো আমরা নিয়েছি। ম্যাডাম, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন, আমি ওর মধ্যে থেকে একটা টাকাও নিইনি। টাকাটাকে নিয়েছে কে নেয়নি সেটা বড় কথা না, বিষয়টা হলো যে পুরো টাকাটাই আমাকে ফেরত দিতে হবে। তাই বাকি 5,000 টাকাটা আমি তোমার স্যালারি থেকে কাটবো। কিন্তু ম্যাডাম, আমি তো কোনো টাকাই নিইনি। সরি, হ্যাঁ তাড়াহুড়োতে আমি পার্সোনালি তো একদম ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না, এই যে তোমার ব্যাগ, আর এখানে পুরো 25,000 টাকাই আছে। 25,000 টাকা? হ্যাঁ, তুমি বলছিলে না যে তোমার পার্সে পুরো 25,000 টাকা আছে? ও, আমি তাড়াহুড়োতে একদম ভুলে গেছিলাম যে মায়ের কাছে আমি 5,000 টাকা দিয়েছিলাম সকালবেলা। কিন্তু এখানে 5,000 টাকা এক্সট্রা কোথা থেকে আসলো?